বাংলা দুর্গা যেগুলো সাবেকি দুর্গা ওই 20-25 মধ্যে হয়ে যায়। আচ্ছা, তো সুন্দর মাতৃ প্রতিমা, সেটা কিন্তু তোমরা চাইলে অর্ডার করতেই পারো। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ। যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা রাখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার একটি অজানা কুমোরটুলির কিন্তু আজকে তোমাদের সন্ধান দেবো, যেখানে কিন্তু তোমরা চাইলে অনেক কম দামে কিন্তু ঠাকুর তোমরা বায়না দিতে পারো। আর তার সাথে কিন্তু এখানকার শিল্পীর অসাধারণ যে হাতের কাজ, সেটা কিন্তু আজকে তোমাদের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখতে থাকো। লেটস গো। আমি কিন্তু এখন চলে এসেছি সেই জায়গায়, দক্ষিণ কলকাতাতে কিন্তু একটা অজানা কুমোরটুলি, যেখানে কিন্তু আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো এবছর 2024-এ দুর্গাপুজোর যে প্রস্তুতি কদ্দূর কী চলছে সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর ঢুকতে কিন্তু দেখতে পাচ্ছি একটা কিন্তু অসাধারণ কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু ওই যে মাতৃ প্রতিমা, এখানে গণেশ লক্ষ্মী রয়েছে, ওইদিকে কিন্তু রয়েছে। আর এখানে তোমাদের একটা দেখাই, কাজটা দেখো একবার, এখানে যে চালচিত্র যে কাজটা পেছন দিকে, সেটা দেখো খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তুলেছে শিল্পী, দেখতে পাচ্ছ। এখানে দেখো গণেশ ঠাকুর যেহেতু এই সাইডটা করে রয়েছে, তাই জন্য গণেশ ঠাকুরের দেখো চালচিত্রটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর পেছন দিকে দেখতে পাচ্ছি দেখো শিব ঠাকুর রয়েছে, যেহেতু মা যেখানে থাকবে সেখানে তো শিব ঠাকুর থাকবেই। তো দেখতে পাচ্ছি ওপর দিকটা দেখো, ওপরেও কিন্তু গণেশ রয়েছে, যেহেতু সিদ্ধিদাতা গণেশ। আর তার ঠিক পাশে কিন্তু দেখতে পাচ্ছি দেখো মা দুর্গার যে মূর্তি, দেখো মা দুর্গা কিন্তু এখানে সিংহের ওপর কিন্তু সিংহ বাহিনী, আর তার সাথে কিন্তু রয়েছে অসুর শুয়ে রয়েছে, বধ করছে। দেখো আমি কিন্তু একটু দূর থেকে তোমাদের কিন্তু পুরো লুকটা দেখাই, দেখো এত সুন্দরভাবে কিন্তু এই ঠাকুরটা বানানো হচ্ছে সেরকম দেখায়। ওইদিকে কিন্তু রয়েছে কার্তিক আর সরস্বতী, এদিকে লক্ষ্মী গণেশ, যেটা দেখাচ্ছিলাম। একবার লুকটা দেখো কি সুন্দর, কিন্তু পুরো পেছনে যে চালচিত্র নিয়ে ঠাকুরটা কিন্তু অসাধারণভাবে কাজ তৈরি হচ্ছে। আর এই ঠিক ঠাকুরের সামনে দেখতে পাচ্ছি কিন্তু শিব ঠাকুর দেখো তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছি শিব ঠাকুরের গায়ে যে প্রাইমারি যে কাজ সেটা কিন্তু এখানে চলছে। তার সাথে কিন্তু এদিকে কিন্তু লক্ষ্মীনারায়ণ রয়েছে, ওইদিকে কিন্তু মা কালী ঠাকুর কিন্তু বানানো হচ্ছে। কিন্তু আমি পেয়ে গেছি এখানকার যে এই স্টুডিওর যে ওনার সুদীপ দাকে। তো সুদীপ দা বলছি কেমন আছে প্রথমে আগে জিজ্ঞেস। আর হ্যাঁ একদম। তো এবছর 2024-এ মাতৃ প্রতিমার যে বায়না বানানো সেটা কি নেওয়া হচ্ছে এখনো? হ্যাঁ, অর্ডার শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন 3-4টে অর্ডার হয়ে গেছে। আচ্ছা, এখন যদি কেউ অর্ডার দেয় তাহলে কি সেটা নেওয়া হচ্ছে? আচ্ছা, কিভাবে তোমার সাথে কন্ট্যাক্ট করবে একটু নাম্বারটা বলে দাও। 6295680290। আচ্ছা, মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপও আছে এই নম্বরে। আচ্ছা, আর কেউ যদি এসে কন্ট্যাক্ট করে তো তোমার এই স্টুডিওটা কিভাবে আসবে দর্শক? আমার স্টুডিওতে যদি মানে বালিগঞ্জ থেকে আসতে চায়, বালিগঞ্জ থেকে 3C/1 বা 107 নম্বর পাশে আনন্দপুর নামতে হবে। আনন্দপুর থেকে ওখানে অটো স্ট্যান্ড থেকে উচ্চপথা বললে যে কোনো কেউ কাউকে বললে যে ঠাকুর কারখানা যাবো দেখিয়ে দেবে। আচ্ছা, উচ্চপথা বলতে হবে, তাই তো? আর আপনার সাথে কন্ট্যাক্ট নাম্বার করে দিলে তো কন্ট্যাক্ট করে নিতেই পারবে। আচ্ছা, আর এবছর আপনার পেছনে দেখতে পাচ্ছি এত সুন্দর একটি মাতৃ প্রতিমা, তো এটার কেমন কি প্রাইস রয়েছে এবছর? এটা এবছর 1,20,000 টাকার প্রাইস আছে। আচ্ছা, আর এমনি স্টার্টিং কেমন কি রয়েছে? মানে স্টার্টিং আমাদের এখানে 30-35 থেকে স্টার্টিং হয়ে যায়। আচ্ছা আচ্ছা, 30-35 থেকে ছোট বাংলা দুর্গা যেগুলো সাবেকি দুর্গা ওই 20-25 মধ্যে হয়ে যায়। আচ্ছা, এমনি কালী প্রতিমা থেকে শুরু করে সমস্ত প্রতিমারই অর্ডার নেওয়া হয়? আচ্ছা আচ্ছা, আর এমনি লাস্ট কত দিন পর্যন্ত মানে অর্ডার নেওয়া হবে দুর্গা প্রতিমা? লাস্ট আর ধরো 1-1.5 মাস। এমনি এই প্রতিমাটা কোথায় যাচ্ছে? এটা এখনই বুকিং হয়নি, এটা এখনো ফাঁকা আছে। আচ্ছা আচ্ছা, মানে এখনো কেউ যদি এই প্রতিমাটা অর্ডার করতে পারে? বাহ, তো দেখতে পাচ্ছি এত সুন্দর যে প্রতিমাটা কাজ চলছে, দেখতে পাচ্ছি এত সুন্দর যে পেছনে যে চালচিত্রটা মায়ের মুখমণ্ডল থেকে শুরু করে, এটা কিন্তু এখনো বায়না দেওয়া হয়নি। তো তোমরা যদি কেউ অর্ডার করতে চাও তো অবশ্যই কিন্তু অর্ডার করতে পারো। খুব কত মোটামুটি এখানে কত ফুটের রয়েছে? 18 ফিট চওড়া আছে, লেন্থ আছে তোমার 11 ফিট। তো শুনতে পেলে এত সুন্দর মাতৃ প্রতিমা, সেটা কিন্তু তোমরা চাইলে অর্ডার করতেই পারো। দাদার সাথে কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো। তাছাড়াও কিন্তু এখানে কিন্তু কালী প্রতিমা থেকে শুরু করে মা দুর্গার যে প্রতিমার কাজ সব কিছুই কিন্তু এখানে হচ্ছে। আর এই শিব ঠাকুরটা কি এমনি শ্রাবণ মাসের স্পেশাল? আচ্ছা আচ্ছা, তো
তো শ্রাবণ মাসের জন্য কিন্তু এখানে দেখো শিব ঠাকুরও কিন্তু বানানো হচ্ছে। তোমরা চাইলে এসে দাদার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এখানে তোমরা মাতৃ প্রতিমা কিন্তু অর্ডার দিতেই পারো। তো এই মূর্তিও তোমাদের দেখাচ্ছিলাম, আর তার ঠিক উল্টো দিকে দেখো এখানে কিন্তু আর একটা কিন্তু মাতৃমূর্তি প্রতিমাটা কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে, আর এটারও কিন্তু বেশ সাইজটা অনেকটা বড় দেখো। আর মা দুর্গার যে মুখমণ্ডল সেটা তোমাদের একবার জুম করে দেখায় যে কত সুন্দর করে কিন্তু এখানে মুখমণ্ডল বানানো হয়েছে মায়ের, দেখতে পাচ্ছ। আর অসাধারণভাবে কিন্তু এখানে রয়েছে মা দুর্গা, কিন্তু এখানেও সিংহ বাহিনী রূপে দেখতে পাচ্ছ। আর সিংহটা কিন্তু এখানে কিন্তু মহিষকে কিন্তু দেখো কামড়ে ধরে রয়েছে, আর মা কিন্তু এইভাবে এখানে মহিষাসুরকে বধ করছে। এরপর কিন্তু আস্তে আস্তে স্টুডিওর আরও ভেতরে ঢুকবো, তোমাদের কিন্তু ঘুরে ঘুরে দেখাবো যে এখানে আর কি কি প্রতিমা কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে। দেখতে পাচ্ছ এই সাইডটা দিয়ে কিন্তু পরপর কিন্তু অনেকগুলো কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে, যেগুলো কিন্তু পুরোটা অনেকটা কিন্তু সাবেকিয়ানার মধ্যে রয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছি প্রথমে যে মাতৃ মূর্তিটা দেখো তোমাদের, এখানে কিন্তু ওষুধ দেখো সিংহকে যে একদিকে কিন্তু সরিয়ে রয়েছে, আর এখানে কিন্তু পুরো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবকটা মাতৃমূর্তি কিন্তু প্রায় সিংহের ওপর কিন্তু হয় বসে বা দাঁড়িয়ে, মানে সিংহ বাহিনী কিন্তু রূপে রয়েছে এখানে প্রত্যেকটা মাতৃমূর্তি। আর এখানে দেখো মাতৃমূর্তি যে মুখমণ্ডল তোমাদের প্রত্যেকবারের মতো জুম করে দেখাচ্ছে, দেখো যে কতটা সুন্দরভাবে কিন্তু এখানকার শিল্পী যে বানায় মায়ের মুখটা, সেটা কিন্তু তোমাদের দেখার বিষয়। এই মাতৃমূর্তিটা কিন্তু দেখানোর পাশে দেখতে পাচ্ছি কিন্তু এখানে আর একটা মাতৃমূর্তি রয়েছে, দেখো এখানে কিন্তু দুদিকে দুটো কিন্তু ওষুধ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, আর মায়ের দুই চরণে কিন্তু দুটো ওষুধ কিন্তু রয়েছে, আর তারপরে কিন্তু মা বধ করছে দেখতে পাচ্ছ, মা কিন্তু এই ওষুধটাকে কিন্তু বধ করছে দেখতে পাচ্ছ হাতের ইয়েটা। আর এখানেও কিন্তু সিংহটা দেখো কতটা কিন্তু হিংস্র হয়ে রয়েছে দেখতে পাচ্ছ পুরো হাঁ করে। আর এদিকে বেশ কিন্তু এটা ইউনিক স্টাইলে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। আর মায়ের মুখমণ্ডলও এখানেও কিন্তু খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। আর মায়ের মুখমণ্ডলে যে স্নিগ্ধ হাসি সেটা একবার দেখো, মায়ের মুখমণ্ডলে কিন্তু একটা স্নিগ্ধ হাসি কিন্তু দেখো ধরা পড়ছে, খুব সুন্দর লাগছে এটা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার। দুটো মাতৃমূর্তি কিন্তু তোমাদের দেখালাম, তারপরে কিন্তু এখানেও কিন্তু নর্মালের ওপর কিন্তু কিছু মাতৃমূর্তি রয়েছে। এখানটাও দেখতে পাচ্ছি পরপর কিন্তু অনেকগুলো কিন্তু মাতৃমূর্তি এখানে কিন্তু নির্মাণ করা হয়েছে, যেগুলো কিন্তু বারোয়ারি যে মাতৃমূর্তি হয় ঠিক সেরকমভাবে। আর এখানে একটু দেখতে পাচ্ছি ইউনিক প্রসেসে দেখো মা দুর্গা কিন্তু মহিষাসুরের থাইয়ের ওপর, দেখো মা দুর্গা মহিষাসুরের থাইয়ের ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তার উপর কিন্তু সিংহবাহিনী রূপ। আর মায়ের মুখমণ্ডলটা তোমাদের এখানেও একবার দেখায়, এখানেও কিন্তু মায়ের যে স্নিগ্ধ হাসি বা স্নিগ্ধ মিষ্টি মুখ দেখতে পাচ্ছি। এই ঠাকুরগুলো কিন্তু তোমাদের পরপর দেখালাম সুন্দর করে, আর কিছু সিনেমাটিক শটের মাধ্যমেও দেখালাম। আর তার ঠিক উল্টো দিকেও দেখতে পাচ্ছি কিন্তু অনেকগুলো মাতৃ প্রতিমা কিন্তু এখানে রয়েছে। আর এই মাতৃ প্রতিমাটাও কিন্তু বেশ বড়, বিশেষ করে কিন্তু ফার্স্টের যে মাতৃ প্রতিমা দুটো দেখাচ্ছিলাম ওই দুটো মাতৃ প্রতিমা কিন্তু একদম কিন্তু সকলের মন কাড়ছে, মানে মন কাড়ার মতো কিন্তু একদম মাতৃ প্রতিমা। আর তার সাথে তো এগুলোও কিন্তু সাবেকিয়ানার মধ্যে যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ ঘর ভর্তি করে, কিন্তু এগুলো কিন্তু পুরোটাই সাবেকিয়ানার মধ্যে মাতৃ প্রতিমাগুলো ফুটে উঠেছে মুখমণ্ডল। তার সাথে এখানে দেখো আর একটা কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। তোমাদের আগে প্রথমে সিংহটা দেখাই, দেখো সিংহটা এখানে দেখো কতটা কিন্তু হিংস্র দেখতে পাচ্ছ, চোখের যে চাহনি সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। দেখো সিংহের যে পজিশনটা, মানে তেরে এসে যেমন কিন্তু বধ করছে সেরকম ব্যাপার রয়েছে কিন্তু। আর এখানে কিন্তু এই যে অসুরের মুখটাও তোমাদের দেখাই, দেখো এটা কিন্তু দেখো অসুরের মুখ। আর তার সাথে মাতৃ প্রতিমার যে মুখমণ্ডল সেটা কিন্তু তোমাদের দেখলে সত্যি একটা আনন্দ পাবে। দেখো মাতৃ প্রতিমার মধ্যে কিন্তু যে তেজ, এখানে কিন্তু মায়ের হাসির থেকে যে মায়ের যে তেজ, সেই তেজটা কিন্তু এখানে বজায় রয়েছে। দেখো সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন। ওইদিকে কিন্তু তোমাদের দুর্গা প্রতিমা দেখাছিলাম পুরো ঘর ভর্তি, আর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি এবছরে যে কালী প্রতিমার যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে। জানো কালী প্রতিমা যেখানে সেখানে কিন্তু মুন্ডমালা থাকবে দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু মুন্ডমালার যে মুন্ডু অসুরের সেগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আর এইদিকেও কিন্তু দেখি মুন্ডমালার যে মুন্ডুর যে কাজ সেগুলো কিন্তু এখানে মাটির কাজগুলো এখানে কিন্তু সম্পন্ন করা হচ্ছে। আর এইদিকেও দেখতে পাচ্ছি কিন্তু আর একটি মাতৃ প্রতিমা কিন্তু দেখো ওখানে রয়েছে, বলছে 1 মিনিটের যে কাজ সেটা কিন্তু এখনো সবে সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছি। পুরো ঘর ভর্তি কিন্তু এইদিকে কিন্তু অনেকগুলো কালী ঠাকুর রয়েছে।
আর বিশেষত এখানে কিন্তু একটা দুটো তিনটে কিন্তু কালী ঠাকুর যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরোটা কিন্তু থিমের যে কালী ঠাকুর সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সামনের দিকে যে দেখতে পাচ্ছ কালী ঠাকুরটা, এটা কিন্তু দেখো একটা নৌকার ওপর কিন্তু বেস করে কালী ঠাকুরটা রয়েছে দেখতে পাচ্ছ। মা কালী কিন্তু এই নৌকার ওপরে কিন্তু রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছি কিন্তু একটি মা কালীর যে স্ট্রাকচার, এটি ঘরের পেছনে কিন্তু চালচিত্রের একটা ঘরের স্ট্রাকচার কিন্তু এখানে বানানো হয়েছে দেখতে পাচ্ছ। আর সাথে কিন্তু মা কালীর সাথে একটি সখীর মতো কিন্তু এটা স্ট্রাকচার এখানে কিন্তু দেয়া রয়েছে। আর ঠিক এই মা কালীর এখানে দেখতে পাচ্ছি কিন্তু দেখো মায়ের যে মুখমণ্ডল সেগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে সুন্দরভাবে। দেখো মায়ের মুখমণ্ডল, ওইদিকে দেখতে পাচ্ছি যে শিয়াল, সেই শিয়ালের কাজও কিন্তু এখানে চলছে দেখো। আর এখানে কিন্তু একটি মাতৃ প্রতিমা, কালী মাতৃ প্রতিমা কিন্তু এখানে দেখো তৈরি করা হয়েছে। আর পেছনে চালচিত্রে কিন্তু যে স্বস্তিক চিহ্ন বা সনাতন হিন্দু ধর্মের যে স্বস্তিক চিহ্ন সেটা কিন্তু এখানে দেখো বানানো হয়েছে স্ট্রাকচার হিসেবে, পেছনে চালচিত্র হিসেবে। আর তার সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ঢাক নিয়ে রয়েছে, সেরকমটা কিন্তু একটা পজিশন কিন্তু দেখতে পাচ্ছি, একটা স্ট্রাকচার কিন্তু এখানে বানানো হয়েছে। কালী পুজো কিন্তু এখনো প্রায় অনেকটাই দেরি, তাই জন্য কিন্তু এখানে এক এক করে কিন্তু কালী প্রতিমা যে স্ট্রাকচার হিসেবে কিন্তু বানানো হয়েছে এখানে। আর এদিকেও দেখতে পাচ্ছি কিন্তু একটি মাতৃ প্রতিমা দেখো যে কাজ সেটা কিন্তু চলছে। এখানে দেখতে পাচ্ছি ঘর ভর্তি কিন্তু যে খড় সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো এখানেও কিন্তু একটি কালী প্রতিমা দেখো রয়েছে, একটি এই যে শিব ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি, এই যে শিব ঠাকুরের যে বাঘের ছালের যে অংশটা সেটা কিন্তু এখানে রয়েছে। আর এখানে কিন্তু একটি অসুরের মতো কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে, মানে মা কালীর কিন্তু দেখো এক চরণে কিন্তু শিব আর এক চরণে কিন্তু একটি অসুর কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ। মা কালীর যে প্রতিমার যে নির্মাণের কাজ সেটা কিন্তু এখনই শুরু হয়ে গেছে।